একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোন মন্তব্য হওয়া উচিত নয়। আমরা জানি না তার মেয়ে ফার্মের মুরগি নাকি টার্কি নাকি দেশি মুরগি, কিন্তু আমরা যেটা বলতে চাই আমরা ফার্মের মুরগি না। আমরা যদি আমাদেরকে ফার্মের মুরগি বলে ইনসাল্ট করা হয়েছে কখন? আমরা গলা পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছি, তবে সেই জায়গায় কিছু মানুষ আহত হয়েছে, কিছু মানুষ জেনে পড়ে গেছে। এই পরিস্থিতিতে একটা দেশের শিক্ষামন্ত্রীর উচিত ছিল সে জায়গায় আমাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। সে জায়গায় শিক্ষামন্ত্রী সহানুভূতিশীল না হয়ে আমাদেরকে সম্বোধন করেন ফার্মের মুরগি বলে। ঠিক আছে, বাপ মায়ের ফার্মের মুরগি জন্ম দিচ্ছে, কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই। জন্মাইছি ফার্মের মুরগি নিয়ে, না এখন তো ট্যাগ লাগিতে পারবো না দেশি মুরগি নিয়ে। সে আমরা বালপাক না, আমরা বালপাকনার ভিতরে এখানে আসছি রোডে। শিক্ষামন্ত্রী বলে দিল কয়লার মুরগি, এখানে তো আমাদের ডিসি বলে দিচ্ছে আমরা বালপাক না, আমরা বালপাকনার ভিতরে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে? ফার্মের মুরগি বলছে না, ফার্মের দরজা খুলে দিছে, মুরগিরা বের হয়ে গেছে। আমাদেরকে ফার্মের মুরগি বলছে, এটা কি ঠিক করছে উনি? আমরা তো স্টুডেন্ট, আমরা তো শিক্ষার্থী, আমরা তো ফার্মের মুরগি না। বন্যায় যে অবস্থা সারা দেশে, উনি আগে থেকে বলে রাখছিল যে রাজাকারও হইতে পারে, আমরা ফার্মের মুরগিও হতে পারি, সমস্যা নেই। ইনি তো শুধু হেলিকপ্টার দিয়ে ঘোরেন, উনি তো আমাদের মতো আর নর্মাল। শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে দেশ থেকে পালাইছে, ফার্মের মুরগি বলছে, উনি এখন পদত্যাগ করতে হবে। যৌক্তিক দাবি নিয়ে নামা উচিত, যে অভিন্ন প্রশ্ন হলেও কেন ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান